ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী এবং সাবেক অবৈধ মন্ত্রী ডক্টর দীপু মনি তাকে তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানায় একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে এবং সেখানে তাকে এই মামলায় 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় এবং এই মামলা একটা হত্যা মামলা। এটা বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মনির হোসেন পলাশ নামে একজন আন্দোলনকারী পলাশী মোড়ে তাকে গুলিতে হত্যা করা হয়। এই মামলায় দিউমণি এজাহার নামে আসামি, তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। আমরা বলেছি যেহেতু সে এজাহার নামে আসামি এবং ফ্যাসিস্টের সময়ে দীর্ঘ সময়ে সে শেখ হাসিনার একজন সহযোগী ছিল এবং বিভিন্ন হত্যা মামলার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত, আর সেও একজন ষড়যন্ত্রকারী এবং হত্যাগুলোর পিছনে তার যোগসাজশ আছে। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন, যার জন্য 10 দিন আমরা রিমান্ড চেয়েছি। সেই 10 দিন রিমান্ড প্রার্থনা করার জন্য বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত সেখানে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। তিনিও আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রেখেছেন, তার আইনজীবীরাও রেখেছেন। সবার বক্তব্য শোনার পর 4 দিন রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। উনি তো একটি মামলার আসামি না, অনেকগুলো মামলার আসামি। এর অনেক আগেই আমরা ওনার বিভিন্ন মামলায় আমাদের বিজ্ঞ বিচারক নির্দেশ দিয়েছেন যে তাকে আমাদের যে জেল কোড আছে সেই জেল কোড অনুসারে তাকে চিকিৎসা করা হোক। সেখানে আমাদের পর্যাপ্ত ডাক্তার আছে, তারা চিকিৎসা করে এবং যদি তাদেরকে বাইরে চিকিৎসা করার প্রয়োজন হয়ে তাকে বাইরে চিকিৎসা করে। এমন হওয়া অবস্থা হয় যদি তাকে আদালত আসার যদি অনুপযুক্ত, তাকে আদালতেও আনা হয় না। তো তাকে আজকে অনেক সুস্থ এবং সবল মনে হয়েছে এবং তার কথাবার্তা বোঝা গেছে সে অনেকটা সুস্থ, অনেক ভালোভাবে আদালতে সে বক্তব্য রেখেছে। আমরা বলেছি, তারপরেও বলেছি, সে যদি অসুস্থ বোধ করে সেখানে আমাদের জেল কোড অনুসারে আগে আদেশ দেওয়া আছে তাকে চিকিৎসা করানোর জন্য, উনি সেখানে চিকিৎসা পাবে। সোলাইমান সেলিমকে একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা সে এজাহার নামে আসামি, তাকে এই হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত যেহেতু সে হত্যা মামলার এজাহার নামে আসামি এবং হত্যার সঙ্গে সে সম্পৃক্ত আছে, সেজন্য তাকে এই মামলায় গ্রেপ্তার দেখার প্রার্থনা করলেন। বিজ্ঞ আদালত তাকে এই হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখান। এটা লালবাগ থানায় একটি হত্যা মামলা।